আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও। আজকে ডেলিভারিতে বাইরেছি। আজকে বাইরেছিলাম 10টা 40-এর দিকে, আর এখন কিন্তু 11টা 40 হয়ে গেছে। প্রথম একটা অর্ডার কমপ্লিট করছিলাম ম্যাকডোনাল্ডস থেকে, এখন হচ্ছে 2 নাম্বার অর্ডার আমি পিক আপ করছি। এখন যে এই অর্ডারটা যে কমপ্লিট করব। ওকে, সো ইতিমধ্যে অর্ডারটা নিয়ে আসছি। এখন যে অর্ডারটা কমপ্লিট করব, এটা হচ্ছে ড্রিঙ্কসের অর্ডার ছিল। ড্রিঙ্কসের অর্ডারগুলো আমার অনেক ভয় করে, যদিও ইতিমধ্যে হালকা একটু লিক হয়েছে। 19. Yeah, cheers. এখন আমি 2টা অর্ডার পিক আপ করতে আসছি। অনেক জায়গা, প্রায় 5 মিনিটের মতো জায়গা এইটা আসছি অর্ডারটা পিক আপ করার জন্য। বিকজ এইদিকে হচ্ছে আপনি আপনার স্কুটার পার্কিং করতে পারবেন না। পার্কিং করলে এরা কী করে, পেনাল্টি মাইরা দিয়ে দেয়। তো এটা অনেক বড় একটা প্রবলেম এই সিটিতে। তা আমি যাই অর্ডারটা এখন যে পিক আপ করবো। আগে যে আমি প্লিজ অনলি কনফার্ম অ্যারাইভাল ইন দ্য ওয়ান্স, হচ্ছে রাইডার চেক ইন করতে হবে। দুইটা করে ব্যাগ আছে রে ভাই। আমি এখন যে এরিয়াতে অর্ডারটা নিয়ে আসছি, এই এরিয়াতে অর্ডারটা মানে মারতে অনেক ভালো লাগে। বিকজ অফ আপনার যে ট্রাফিক একদম কম থাকে, এইদিকে একদম রিল্যাক্সে। আগে যে এরিয়াতে কাজ করছিলাম, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা আপনারা হয়তো বুঝতে পারবেন। এই এরিয়ার মধ্যে, এই যখন যে এরিয়ার মধ্যে আছি এখন আমি, এটা কিন্তু অনেক একবারে ট্রাফিক কম। আর এমনি বার্মিংহাম মেইন সিটিতে যদি আমি কাজ করি, ট্রাফিকের প্রায় জীবনটা ধ্বংস হয়ে যায়। তো এখন 2টা অর্ডার একসাথে পিক আপ করছি। এই 2টা অর্ডার যে এখন যে কমপ্লিট করব। সো লেটস গো কমপ্লিট দিস অর্ডার। আমরা এখন যে অর্ডারটা কমপ্লিট করব, দেখি রিসেপশনে বলছে অর্ডারটা ড্রপ করার জন্য কাস্টমার। It's Joe Dodd. Yeah. Cheers. Have a nice day. Hiya. Cheers. Can I have a cook? 27. Yeah. Cheers. Have a nice day. তো এখন হচ্ছে আমি একসাথে 2টা অর্ডার পিক আপ করবো। আর এই 2টা অর্ডার, এই যে সামনে একটা আপনার গ্রোসারি শপ থেকে দিছে, আর 2টা অর্ডারে 9 পাউন্ডের মতো দিছে। তো যাই অর্ডারটা এখন যে পিক আপ করবো। আর 2টা অর্ডারে 2টা কাস্টমার, 2 দিক দিয়ে। এক কাস্টমার হচ্ছে আপনার নিউ টাউনের ভিতরে, আর আরেক কাস্টমার হচ্ছে টাউন থেকে আরেকটু দূরে। তো যেহেতু 2টা অর্ডার 9 পাউন্ড, তেমন একটা বেশি বিজি না। এখন যে অর্ডারটা পিক আপ করবো। সরি গাইজ, এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো আপনার, এটা আসলে গ্রোসারি শপ না, এটা হচ্ছে রেস্টুরেন্ট। কারণ এই নামে, যেমন মুহাম্মদি সুইট শপ এটার নাম, আরেকটা আছে মুহাম্মদি গ্রোসারি শপ। তো আমি ভাবছিলাম অথবা গ্রোসারি শপ, তো এখন দেখি না মুহাম্মদি সুইট শপ। তো সুইট শপে আই থিঙ্ক এটা হচ্ছে আপনার ব্রেকফাস্টের অর্ডার হবে। আর আজকের ভিডিওতে কিন্তু আপনার ধরেন এই যে আমি শুধু দিনের শিফটে কাজ করব, রাতে কাজ করব না, এবং দিনের শিফটে কত টাকা আর্নিং করে আমি আপনাদের সাথে শেয়ার করব। 2টা অর্ডার একসাথে, এই জন্য আলাদাভাবে সেপারেটভাবে রাখছি। তো 2টাই অর্ডার আমার পিক আপ করা ডান। এখন যে অর্ডার 2টা কমপ্লিট করব, আর এই 2টা অর্ডার থেকে 9 পাউন্ডের মতো ইনকাম করব। আর দেখি কোন অর্ডার থেকে টিপস আসে নাকি। এইখানে এই এরিয়াতে টিপস একটু কম আসে, আবার বাইরে যদি যাই তখন কিন্তু টিপস একটু বেশি পাওয়া যায়। দিনে ধরেন আপনি যদি মর্নিং টাইমে যদি কাজ করেন, তাহলে কিন্তু ট্রাফিক কিছুটা কম পাবেন। আবার যখন বিকাল টাইমে লাইক আপনার 3টা 4টা থেকে এমন এক ট্রাফিক শুরু হয়, আপনার ধরেন রাত 7টা থেকে 8টা পর্যন্ত ট্রাফিক থাকে। আর এই এরিয়াতে কিছু এরিয়া আছে, এই এরিয়ার কথা বলতেছি আমি, যেখানে কাজ করি কিছু এরিয়া আছে আমি মনে করি যে 24 আওয়ার্স ট্রাফিক। বিশেষ করে আমরা যারা এশিয়ান এরিয়ার কথা বলতেছি। তো এখন যে 2টা অর্ডার পিক আপ করছি, একটা কাস্টমারের এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে 1.2 মাইল, যা 5 মিনিটের মতো সময় লাগবে। তো এখন যে অর্ডারটা আমি কমপ্লিট করব। তো ইতিমধ্যে আমি কাস্টমারের বাসায় চলে আসছি। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট আই থিঙ্ক।
সো আমি হচ্ছে কাস্টমারকে কল দিব, বা হয়তো বা সামনে হয়তো বা কাস্টমার আমার জন্য অপেক্ষা করতেছে। সো এই যে দেখতেছি কাস্টমার অপেক্ষা করতেছে। হ্যাঁ, can I have a code? 59. 59. Yeah, cheers, have a nice day. তো এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার। এটা কমপ্লিট করলে 2টা অর্ডারে 9 পাউন্ডের মতো পাবো। 20. Yeah, cheers, have a nice day. তো আমি হচ্ছে এখন বর্তমানে আছি হচ্ছে আপনার সিটি সেন্টারে। আর সিটি সেন্টার থেকে মানে সিটি সেন্টারে একটু বাইরে আর কি, ম্যাকডোনাল্ডস থেকে 2টা অর্ডার দিছে, তাও 5 পাউন্ড দেয়া। তো আমি কি করব, একটা অর্ডার পিক আপ করবো এবং আরেকটা অর্ডার আমি রিজেক্ট করব, বিকজ আপনার হচ্ছে অর্ডারের যে রেট একদম কম দিছে, এই জন্য আমি অর্ডারটা আর কি আপনার রিজেক্ট করব। এই হচ্ছে আপনার ম্যাক ডেলিভারি পার্টনার। এদিকে ডেলিভারি ড্রাইভার আপনার শুধু প্রবেশ করতে পারবে। ওকে, আরে ভাই ব্যাগটা আটকে গেছে। 4889. Okay, Swipe, start the journey for us, sir. Yeah. Thank you. Yeah, done. Lovely. Thank you, bro. Thank you. এখন যে অর্ডারটা পিক আপ করছি, মানে একদম কাছে অর্ডারটা, 2টা অর্ডার দিছিল, একটা একটু দূরে ছিল, বাট 2 অর্ডারে আপনার ধরেন 5 পাউন্ডের মতো দিছিল। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি 2টা অর্ডার কষ্ট করে না করে আমি একটা অর্ডার কমপ্লিট করি, তাইলেই আমার জন্য যথেষ্ট। সো এই একটা অর্ডার থেকে আই থিঙ্ক আমাকে 3.5 পাউন্ড 4 পাউন্ডের মতো দিবে। তো এই অর্ডারটা হচ্ছে এই যে সামনেই, এখান থেকে 0.5 মাইল দেখে দিচ্ছে, 3 মিনিটের মতো সময় লাগবে আর কি। এই দেখেন, একজন টাকা দিতেছে এবং আরেকজন ড্রিঙ্ক দিতেছে, খাবার দিতেছে, দেখছেন। এই দেশেও আছে ভাই, গরিব মানুষ এই দেশেও আছে, সব দেশেই আছে। অবশেষে কাস্টমারের বাসায় চলে আসছি, এখন অর্ডারটা কমপ্লিট করব। আমি এইখানে পার্কিং করি। Okay. Good morning. Yeah, cheers. What's the code? 69. 69? Oh, sorry. Yeah, cheers. Have a nice day. Bye. সো অনেকক্ষণ পর একটা অর্ডার আমি এখন পিক আপ করতে যাব, আর এই অর্ডার কমপ্লিট করে আমি ধীরে ধীরে বাসায় চলে যাব। আগে অর্ডারটা এখন যে কমপ্লিট করব, দেন তারপর বাসায় যাব। রেস্টুরেন্ট হচ্ছে আপনার এইখানে, আর স্কুটার পার্কিং করবো আমি এইখানে, অনেক দূর যাইতে হবে। আগে স্কুটিটা লক করে নেই। এই লকটা কিন্তু আমি আপনার বিডিটি প্রায় অলমোস্ট 35,000 টাকা দেখেছি। এই সব কিছু চোরের বয়ে এই লকটা থাকলে কি হয়, যখন চোরে দেখে এই যে লক করা আছে, তখন এরা আর অ্যাটাক করে না। ওকে, তখন আর চুরি করতে, এমনি তো আমার ট্র্যাকার আছে অলরেডি একটা লাগানো, যখন যদি কেউ যদি চুরি করে নেওয়া যায় তখন কিন্তু আমি ট্র্যাকিং করতে পারবো। তো এই সামনেই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই অর্ডার কমপ্লিট করার পর আমি সারাদিনে কত টাকা ইনকাম করছি, মানে সারাদিন বলতে 2টা বাজবে আর কি। সকালে বেরোইছিলাম আপনার, তো অলমোস্ট 5-6 ঘন্টার মতো কাজ করে কত টাকা আর্নিং করছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন রেস্টুরেন্টে অর্ডার পিক আপ করতে গেছিলাম, তখন তারা বলতেছে যে ভিতরে রেকর্ডিং করা অ্যালাউ না। তো এই জন্য আমি আর রেকর্ডিংটা করি নাই। আমি কি করছি, আপনার অর্ডারটা নিয়ে সরাসরি বের হয়ে গেছি। মাঝে মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে যারা অনেক মাঝে মধ্যে সমস্যা করে, যে বলে যে আপনি রেকর্ডিং করতে পারবেন না, এন না তেন না, আমাদের স্টাফ হ্যাপি না, এইসব বলে আর কি। তো আমার তো আর কিছু করার নাই, যদি একজনের সমস্যা হয় আমিও আর কিছু তর্ক বিতর্ক করি নাই। এটা তাদের যেহেতু প্রাইভেট প্রপার্টি, এই জন্য আর কি আমি রেকর্ডিং করতে পারবো না। আমি যাই বলি না এখন কিন্তু আমি পাবলিক প্লেসে, আমি ধরেন এইখানে যদি যা মন চায় তাই আমি রেকর্ডিং করতে পারবো, বিকজ আমি এখন পাবলিক প্লেসের মধ্যে আছি। আর যদি কারোর প্রাইভেট প্রপার্টির মধ্যে যদি যাই, এটা ইউকে রুলস অনুযায়ী, অনেকে মাঝে মধ্যে কমেন্ট করেন যে দেখবেন যে ভাই আপনি কাস্টমারদের ফেসটা দেখেন না কেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাস্টমারের প্রাইভেসি, এটা অ্যালাউ না ইউকেতে। ওকে, এটা অ্যালাউ না। যদি ইন ফিউচারে
লাইক কাস্টমারও যদি আমার ভিডিও দেখে ইন ফিউচারে, আর সে যদি দেখে আমি তার ফেসটা রিভিল করছি, তখন কিন্তু সে আমার নামে কিন্তু সাইবারে কিন্তু মামলা করতে পারবে। আর এই দেশে খুবই সেন্সিটিভ এইসব বিষয়। তো যাই হোক, আর কিছু করার নাই, যেহেতু রেকর্ডিং করতে দেয় নাই। এখন যে অর্ডারটা কমপ্লিট করবো এবং অর্ডার কমপ্লিট করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব আমি টোটাল কত টাকা আর্নিং করছি। তো এখন যে অর্ডারটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে স্টেডিয়ামে। আমি এখানে পার্কিং করব, সিকিউরিটি এখানে আছে, সো এখানে পার্কিং করব। ইয়া আই এম ওয়াচিং হিয়ার, ইটস ওকে। ইয়া সো এখানে সিকিউরিটির সমস্যা আছে। Yeah, cheers. Can I have a code? 82. 82. Yeah, cheers. Have a nice day. Thank you, boss. তো আমি এখন পর্যন্ত টোটাল কত টাকা আর্নিং করছি? এখন পর্যন্ত আমি টোটাল আর্নিং করছি আপনার 40 পাউন্ডের মতো। অলমোস্ট আপনার বিডিটি যদি কনভার্ট করেন 7000 বিডিটি এরকম হয়ে যায়, 7000-8000 টাকার পাশাপাশি। আর আজকে তেমন একটা অবস্থা বেশি ভালো না, আর আজকে একটু তাড়াতাড়ি আমার বাসায় যাওয়াটা জরুরি, বিকজ আমার কিছু গেস্ট আছে। তো আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর এই ভিডিওটা আজকে একটু ছোট্ট হয়ে গেছে, আমি জানি, আমি এই ভিডিওটা বেশি বড় করতে পারি নাই। তো আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।